ওয়াকফ সমাধান খুঁজতে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। আইনি পথে সমস্যার সমাধানের চেষ্টায় মুখ্যমন্ত্রী। পরামর্শ নিতে নেতাজি ইন্ডোরে 16 এপ্রিল বৈঠক হবে এবং বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাকা হয়েছে ইমাম মুয়াজ্জিমদের এবং নেতাজি ইন্ডোরে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা জানিয়েছেন পুর এবং নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। বাংলা হলো একমাত্র পীঠস্থান সর্বধর্ম সমন্বয়ের। এখানে যে বিলটা দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা এখানে বাংলায় তার কার্যকারিতা নেই। কিন্তু 16 তারিখে মুখ্যমন্ত্রী নিজে একটা মিটিং করবেন, সেখানে ইমাম, মসজিদ, ইন্টেলেকচুয়ালস এরা সবাই থাকবে। সেখানে তার স্ট্যান্ড তিনি জানাবেন। কিন্তু এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে। এই লড়াইটা এখন এখানে ওয়াকফ সমাধান খুঁজতে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, দেখো 16 তারিখ পয়লা বৈশাখের ঠিক পরের দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুসলিম সম্প্রদায়ের যারা ইমাম মুয়াজ্জিমরা রয়েছেন তাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। যেদিন থেকে এই বিল পাশ হয়ে আইন হবার কথা শুরু হয়েছে, ইতিমধ্যেই সেটি আইনে পরিণত হয়েছে। এই আইনের বিপক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সোচ্চার হয়েছেন, তিনি গলা চড়িয়েছেন। এর আগে আমরা জানি যে জৈন সম্প্রদায়ের একটি সমাবেশ, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু এই ওয়াকফ আইন সম্পর্কে তিনি তার মতামত স্পষ্ট করেছিলেন এবং তিনি বলেছেন যে সংখ্যালঘু ভাই বোনদের তাদের কারোর মনে ব্যথা লেগেছে এই ঘটনার জন্য এবং একসাথে বাঁচার কথা সকলকে বলেছিলেন এবং বলেছিলেন যে কেউ কেউ প্ররোচনা দিচ্ছে, কোট আনকোট এই শব্দটা ব্যবহার করেছেন, যে কেউ কেউ রাজনৈতিক ভাবে প্ররোচনা দিচ্ছে, কিন্তু আপনাদের দিদি আপনাদের সঙ্গে রয়েছে, আপনাদের প্রপার্টি রক্ষা করবে, কেউ কোনো উস্কানিতে পা দেবেন না। এবং সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাবনা চিন্তার মধ্যেই রেখেছিলেন যে এরকম তাদেরকে নিয়ে বসবেন এবং যেরকমটা রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যে আইন সেটাকে যদি মোকাবিলা করতে হয় তাহলে আইনি পথেই এর সমাধান সম্ভব। তাই এখনো পর্যন্ত প্রাথমিক সূত্র অনুযায়ী সুপ্রিম কোর্টে মুভ করবে রাজ্য সরকার এই আইনের বিরোধিতা করে এবং কিন্তু সেই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মুভ করতে গেলে মুসলিম আইন কি কি রয়েছে সেগুলোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় এই বিষয় নিয়ে একটি পারস্পর আলোচনার দরকার বলে মনে করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জন্যই আলোচনার জন্যই গোটা রাজ্যের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের সঙ্গে বসে পারস্পরিক আলোচনার জন্য 16 তারিখ দিন নির্ধারণ করা রয়েছে এবং নেতাজি ইন্ডোরে তিনি 16 তারিখের এই বৈঠকে আমাদের অবশ্যই নজর থাকবে। দেবারতী, আপাতত ধন্যবাদ।